মুসলিম বা খ্রিস্টানদের কাছে থেকে নয়, বরং বাম উদারপন্থীদের জন্যই বিপদে রয়েছে হিন্দুরা, এমনটাই দাবি করছেন হিমন্ত বিশ্ব শর্মা। সেই সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দাগলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি তার স্পিচে জানিয়েছে, আমি কিছু লোকের বক্তব্যকে শুনেছি, তারা মনে করেন ভারতবর্ষের সূচনা হয়েছিল যখন আমরা সংবিধান গ্রহণ করেছিলাম, কিন্তু মোটেও তা নয়। ভারত 5000 বছরের পুরনো একটি সভ্যতা। হিন্দু ধর্ম ধ্বংস করার শপথ নেওয়া ঔরঙ্গজেব হিন্দু ধর্ম ধ্বংস করতে পারেনি, কিন্তু তিনি নিজে শেষ হয়ে গেলেন। তাই যদি রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে হিন্দুরা নির্মূল হয়ে যাবে, তাহলে আমি বলবো যে আপনাদের নির্মূল করা হবে, কিন্তু হিন্দু ধর্ম কখনোই নির্মূল হবে না। বাম লিবারেলদের নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছে, ধীরে ধীরে বামপন্থী এমনকি উদারপন্থী মানুষেরা এই দেশটিকে ঘিরে ফেলেছিল। তারপরে এমন লোকেদের পদশ্রী পেল যারা বিশেষ করে হিন্দুদের বিরুদ্ধে কথা বলতো। 2014 সাল পর্যন্ত মনে হয়েছিল যে দেশ ঘুরে দাঁড়াতে পারবে না। অনেক কেলেঙ্কারি ঘটেছে, হিন্দুদের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, বলা হয়েছে হিন্দুরা কথা না বলতে, ধর্মনিরপেক্ষ কথা বলতে। দেশের প্রধানমন্ত্রী বলেছেন দেশের সম্পদের উপর সংখ্যালঘুদের প্রথম অধিকার থাকবে, কিন্তু যদা যদা হি ধর্মস্য, এমনকি মোদী আমাদের কাছে এসেছিলেন। আমি বিশ্বাস করি না যে মুসলিম এমনকি খ্রিস্টানের কাছে থেকে বিপদে রয়েছে হিন্দুরা। আমি কখনোই এটা বিশ্বাস করি না। আসলে এই দুই ধর্মই ভারতের সংখ্যালঘু, বরং আমাদের নিজস্ব সমাজের মানুষের জন্য হিন্দুরা বিপদের মধ্যে রয়েছে। আমি বিশ্বাস করি আমাদের কাছে সবচেয়ে বড় বিপদ হলো বামপন্থী আর উদারপন্থী মানুষ, আর কারণেই হিন্দুরা আজ বিপদে। তিনি এটাও বলেন, বাংলার অবস্থা হলো এখানে হিন্দুরা দুর্বল হয়ে পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরাধিকার হিসাবে এটি পেয়েছে, কিন্তু বামপন্থী আর উদারপন্থী এর জন্য দায়ী। এমনকি আজ মমতা সেই উত্তরাধিকারের ফল পাচ্ছেন। আমি তার প্রতি সহানুভূতিশীল। আপনি হিন্দুদের গরুর মাংস খেতে শিখেছেন, কিন্তু আপনি ভুলে গেছেন আপনাদের পূর্বপুরুষেরা যদি গরুর দুধ পান না করতেন, তাহলে আমরা আজ জন্মগ্রহণই করতাম না। আমি সবসময় বিশ্বাস করি যতদিন ভারতের হিন্দুরা নিরাপদ থাকবে, ততদিন অন্য ধর্ম নিরাপদে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছে, সংখ্যালঘুরা আজ তৃণমূলের ভোট ব্যাংক। আজ যখন আমাদের দেশের মুসলিমরা ভোট দেন, তারা কি ভাবেন যে ভোটে দাঁড়ানো ব্যক্তিটি তাদের কাছের কিনা বা তারা চেনেন কিনা? তারা জানেন কাকে ভোট দিতে হবে। আমি তাদের দোষ দেব না, এমনকি তারা বড় সংখ্যায় ভোট দেন। এমনকি যদি তাদের বাড়িতে কোনো মৃত ব্যক্তি থাকেন, তার নামও ভোট দেওয়া হয়। কিন্তু এটাও বলেন, আমি জানি আমাদের ধর্মকে রক্ষা করবে, আমি জানি কে আমাদের দেশ রক্ষা করবে। আজ আমাদের কিছু করার দরকার নেই যদি হিন্দু সমাজ ঐক্যবদ্ধ থাকে। অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছে, কোনো মুসলিম ভারতের ইতিহাসের বই পরিবর্তন করতে পারেনি। জেএনইউতে বসে রমিলা থাপারের মতো একজন ব্যক্তি আমাদের গৌরব ইতিহাস বিকৃত করেছে। যারা আমাদের সমাজ ও দেশকে ধ্বংস করেছে তারা আর কেউ নয়, তারা হচ্ছে হিন্দু। তিনি আহ্বান করেছেন, আমাদের এমন একটি সমাজ তৈরি করা উচিত যেখানে ভবিষ্যতে কোনো বামপন্থী বা উদারপন্থী জন্মগ্রহণ করবে না। এই কারণে আমি বলি যে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে কোনো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে দাঁড়াতে পারবে না। তিনি এটাও বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে এমন একটি সময় এসেছে যখন মনে হয়েছে সব বাধা শেষ হতে চলেছে। 3 তালাক শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের দেশে ইউসিসি আসার লক্ষণ দেখা যাচ্ছে। বন্ধুরা, হিমন্ত বিশ্ব শর্মার স্টেটমেন্ট বা তার বক্তব্যের সাথে আমি 100% সহমত। কেননা হিন্দুদের শত্রু হিন্দুরা সব থেকে বেশি, সেকুলারিজম। আমি কাদের কথা বলছি বা সেই সমস্ত বুদ্ধিজীবীগুলোকে আপনারা ভালোভাবে চেনেন। হিমন্ত বিশ্ব শর্মা বক্তব্যের সাথে আপনারা কতটা সহমত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।